প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রশ্নগুলি একাদশ শ্রেণীর ভোকেশনালের পদার্থবিদ্যার প্রশ্ন। 40টি বাছাই করা প্রশ্ন দিয়েছি। এগুলি পার্ট 1, পার্ট 2 এর প্রশ্ন তোমরা পাবে। দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো, তাহলে তোমরা পার্ট 2টা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, একই একক বিশিষ্ট দুটি রাশির নাম লেখো। কার্য ও শক্তি। আলোকবর্ষ কার একক? আলোকবর্ষ হলো দূরত্বের বৃহৎ একক। পরের প্রশ্ন, দুটি মৌলিক এসআই এককের নাম। সেগুলি হলো অ্যাম্পিয়ার ও কেলভিন। কোন রাশিটির মধ্যে কোনগুলি লব্ধ রাশি? সেটি হলো পীড়ন। ঘাতের এসআই একক কি? নিউটন। চাপের এসআই একক কি? না পাস্কাল। স্টেরাডিয়ান কোন ভৌত রাশির একক? সেটা ঘনকোণ। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটির একক নিউটন সেকেন্ড? বল, কার্য, ক্ষমতা, রৈখিক ভরবেগ। উত্তর হচ্ছে রৈখিক ভরবেগ। বল ও সরণের একক প্রতিটি 3 গুণ করা হলো, তাহলে কার্যের একক কত বৃদ্ধি পাবে? না 9 গুণ। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? ক্ষমতা, আপেক্ষিক দূরত্ব, আপেক্ষিক বেগ, আপেক্ষিক তাপ। উত্তর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। প্রতি একক বর্গমিটারে 1 নিউটন বল প্রযুক্ত হলে যে চাপ হয় তাকে কি বলে? তাকে পাস্কাল বলে। কোন পদ্ধতির একক কেবলমাত্র দৈর্ঘ্য, ভর এবং সময়ের উপর নির্ভরশীল নয়? সেটা এসআই পদ্ধতি। নিউটন সেকেন্ড এককটি কার? এটি ভরবেগে। নিউটন পাওয়ার কেজি এককটি কোন রাশির একক? সেটা ত্বরণের একক। কোন রাশির জোড়ার একই একক চাপ ও পীড়নের? তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট হলো কি? এটা জুল আর কুলম্ব। আলোক প্রবাহের এসআই একক কি? না লুমেন। হার্ট যে রাশির একক তা হলো কম্পাঙ্ক, বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য না শক্তি? কম্পাঙ্ক। অ্যাম্পিয়ার সেকেন্ডের একক হলো আধানের পরিমাণ। আলোকবর্ষের এককটি হলো দূরত্ব। যেটি একই রাশির একক নয় উল্লেখ করো। জুল, ওয়াট ঘন্টা, ওয়াট, সেটা হলো ওয়াট। ঘর্ষণ গুণাঙ্কের একক হলো নিউটন, কিগ্রা না নিউটন? সেটা হলো এর কোনো একক নেই। এসআই পদ্ধতিতে স্থিতিশক্তির একক হলো আর্গ, জুল না কিলোগ্রাম ভর? জুল। তাপমাত্রা এসআই একক কি? কেলভিন। গতিবেগের একক কি? না গতিবেগ এককটি হলো একটি লব্ধ একক। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 60 মিটার পর সেকেন্ড বেগে ছুড়ে দিল। বস্তুটি কিছু সময় পরে একই বেগে ব্যক্তির হাতে ফিরে এলো। বস্তুটি গড়বেগ কত হলো? না গড়বেগ 0 হলো। এক ব্যক্তি 4 কিমি পশ্চিম দিকে হাঁটলো, তারপর 3 কিমি দক্ষিণ দিকে হাঁটলো। ব্যক্তির সরণ কত হলো? না 5 হলো। পরের প্রশ্ন, দুটি গতিশীল কণা সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ থাকলে কণা দুটির গতিবেগের অনুপাত কত হবে? না 1:3। এম ভরের একটি বল ইউ গতিবেগ নিয়ে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে একই পথে একই বেগ নিয়ে প্রতিক্ষিপ্ত হলে বলটির ভরবেগের পরিবর্তন কত হবে? না 2mu। এক ব্যক্তি 70 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে চারিদিকে ঘুরে আবার যাত্রারম্ভের স্থানে ফিরে এলেন। ওই ব্যক্তির সরণ কত হবে? না সরণ 0 হবে। একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথে সময়ের বর্গের সমানুপাতিক। এই অবস্থায় বস্তুর ত্বরণ কত? না ত্বরণের মান ধ্রুবক। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? না হলো স্কেলার রাশি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? সেটা টর্ক। দুটি অশূন্য ভেক্টরের ক্রস গুণফল 0 হবে যদি ভেক্টরগুলোর মধ্যে কোণ হয় 90 ডিগ্রি, না 0 না -90 ডিগ্রি না 180। 90 এবং উত্তর হবে 0 ডিগ্রি ও 180 ডিগ্রি। এমন একটি ভৌত রাশির নাম উল্লেখ করো যা দুটি ভেক্টর রাশির ডট গুণফল। সেটি হলো ক্ষমতা। কোন ভৌত রাশির দুটি
ভেক্টর রাশির গুণফল ক্রস গুণফল, সেটা হলো দুটি ভেক্টর রাশির যোগফল উত্তর হবে সেটা টর্ক। দুটি ভেক্টর যোগফল এবং বিয়োগফলের মান সর্বদা, তাদের মধ্যে পারস্পরিক কোণ হলো 90 ডিগ্রি। দুটো ভেক্টরের প্রত্যেকের মান পি এবং লব্ধির মানও পি। ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত না 120 ডিগ্রি। নিচের কোণ জোড়া লব্ধির মান 2n, জোড়া লব্ধির মান হচ্ছে 4n হতে পারে না, সেটা 2n ও 8n। কিউ এর উপর পি এর অভিক্ষেপ হলো পি ডট কিউ।